প্রথম করে ধোঁয়া অনেকগুলো বাড়িতে আছে, তখন কেউ অনেক লোক কয়েকশো বছর পাইপ লাগাইছিল ব্যাংকের, পাইপ লাগিয়ে পানি মারিয়া এরা আগুনটা কমেছিল, নিয়ন্ত্রণে আনছিল। পরে ফায়ার সার্ভিস নিয়েছে। কারেন্ট গেছে, কারেন্ট যাওয়ার পরে ওরা জেনারেটর চলছে, জেনারেটর অনেকক্ষণ চলার পরে দেখি কালো ধোঁয়া ছাড়ছে জ্বালাটা। তখন আমি আসি দেখি যে ভেতরে আগুন লাগছে। তখন আমি ওদের বলি, আর আমাদের নিচে যে ফায়ার আছে আমাদের লতিফ টাওয়ারের, ফায়ারের পাইপ নিয়ে এসে লাগাই দিয়ে আমি তাৎক্ষণিকভাবে ফায়ার রানিং করে পানি দিয়ে লিভানির জন্য সক্ষম ইয়ে করি। লতিফ টাওয়ার থেকে এরাও পাইপ লাগাইছে, ওরাও পাইপ দিছে, তাই তিন চারটা পাইপ আর কি আমরা সবাই পানি মারতেছি। তারপর এখানে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে, তারপরে 10-15 মিনিট পর ফায়ার সার্ভিস আসছে, আসার পরে তারা ফায়ার সার্ভিসটা এরা আগুনটা নিভে এলাইছে। ফায়ার সার্ভিসেরা আছে, কিন্তু এখানকার পানির যে মোটামুটি, তাছাড়া ভয়াবহ ক্ষতি হতো। এদের যে লাইনটা ছিল তো, এই লাইনটা খুব কার্যকরী কাজ করছে। জেনারেটর রুমে লাগছে, কারেন্ট গেছে হলো আপনার 3বার কারেন্ট গেছে, 3বার বাড়ি দেওয়ার পরে লাস্ট টাইমে আপনার আগুনে এই ব্যাংকের পানি যদি না থাকতো এই পোর্টটি পুরো এতক্ষণে সব পরিষ্কার হয়ে যেত। যে নিজস্ব যে জেনারেটর, সেই জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে পাশেই আর কি, এবং এর পাশে কাঁচা বাজার আছে। আমরা আগুনটাকে জেনারেটর রুমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছি। তবে একটা বিষয় ছিল যে এখানে ডিজেল ছিল কিছু ক্যানে, সে ক্যানে আমরা আগুনটা যেতে দেই নেই, এবং তেলগুলো আমরা দ্রুত বের করে ফেলেছি, যার কারণে ভয়াবহতা সৃষ্টি হয়নি। এবং কাঁচা বাজার দেখেছেন, এখানকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করেছে, যার কারণে আমরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আগুনকে আয়ত্তে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি।